সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা যখন তিনি বিশ্বাস স্থাপন করলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব, এই কথা বলে যখন বিশ্বাস গ্রহণ করলেন, তখন আবু জাহেলের লোকেরা তাকে ধরে নিয়ে গেল। দেখেন সাহাবীদের ঈমান আপনি বুঝেন। আবু জাহেল তাকে ধরে নিয়ে গেল, হাত পা গুলি বেঁধে ফেলল। আবু জাহেল বলতেছে, সুমাইয়া তুই কি কালেমা ছাড়বি বেটা? এ সুমাইয়া, এ দাসী, তুই কি কালেমা ছাড়বি? হযরত সুমাইয়া তখন কিন্তু দাসী ছিলেন, সমাজের দাসীদের কোনো মূল্য ছিল না। এরে সুমাইয়া, কালেমা ছাড়বি না জীবন দিবি? হযরত সুমাইয়া বললেন, আবু জাহেল, জীবনের সব দিয়ে দিতে পারি, ঈমান দেব না, ঈমান দেব না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। সাহাবীদের ঈমান কত দিন ছিল, পাহাড়ের মতো মজবুত। তখনও শরীয়ত আসে নাই, নামাজ আসে নাই, রোজা আসে নাই, হজ আসে নাই, যাকাত আসে নাই, সাদকা আসে নাই, বিধান আসে নাই, হালাল হারাম অতটা তেমন ভাবে আসে নাই। কেবল সুমাইয়া কালেমা পড়ছে, তখন ঠিক রাসূল দেখে তাদের ঈমান এত দৃঢ় হয়েছিল, মজবুত হয়েছিল। আবু জাহেল বলতেছে, জীবন দিবি না ঈমান দিবি? সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, আবু জাহেল, আমার জীবন চলে যেতে পারে, কিন্তু যেই ঈমান গ্রহণ করেছি, যেই বিশ্বাস স্থাপন করেছি, সেটা কখনো ছেড়ে দেওয়ার মতো না। আহা, সেই দিন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার গুপ্তাঙ্গে আবু জাহেল বর্ষা দিয়ে খুঁচিয়ে 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 নির্মম ভাবে তাকে হত্যা করা হয়েছিল, শহীদ করা হয়েছিল। তিলে তিলে খুঁচিয়ে খুঁচিয়ে একজন নারীকে নির্মম ভাবে, পৈশাচিক ভাবে তার গুপ্তাঙ্গে খুঁচিয়ে খুঁচিয়ে তাকে হত্যা করা হয়েছিল। জানেন কত নির্দয়, কত নিকৃষ্ট ভাবে তাকে কষ্ট দেওয়া হয়েছিল। তারপরেও সুমাইয়া শুধু ডেকে ডেকে বলতেছে, ইয়া রাব্বি, যে সত্য আমি আমার কলবে ধারণ করেছি, আল্লাহ আমাকে সত্যের উপরে প্রতিষ্ঠিত থেকে আমার মওত দিয়ে দেন আল্লাহ। ওরা আমাকে হত্যা করতেছে, কঠিন কষ্ট দিচ্ছে আল্লাহ, আমাকে আমার কাল থেকে ঈমানকে উঠিয়ে নিয়েন না আল্লাহ। এই ঈমানের উপরে, বিশ্বাসের উপর আমাকে দেওয়ার তৌফিক দেন। এই জন্যই আল্লাহ তাদেরকে ভালোবেসে বললেন, হ্যাঁ মুসলমানরা, তোমরা সেইভাবে ঈমান আনো যেইভাবে আমার সাহাবীরা ঈমান আনছে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। প্রিয় মৌলভীবাজারবাসী, খুব মনোযোগ দিবেন। সাহাবী সম্পর্কে আল্লাহ কোরআন শরীফে আরো বলে দিলেন, আমিনু কামা আমানান নাস। একবারে সূরা বাকারা প্রথম দিকে আল্লাহ এই শব্দগুলি উচ্চারণ করছেন। দেখেন আল্লাহ বললেন, ওয়া ইযা কিলা লাহু, আমি যখন তাদেরকে বললাম, আমিনু, তোমরা ঈমান আনো। কিভাবে? কামা আমানান নাস, এই নাস দিয়ে সাহাবায়ে কেরাম বুঝিয়েছেন যে আমার রাসূলের সাহাবীরা যেইভাবে ঈমান আনছে, তোমরা সেইভাবে ঈমান আনো। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমাদের দেশে একদল আছেন, তারা বলেন আমরা সাহাবীদেরকে সত্যের মাপকাঠি মানি না। আমাদের দেশে আছেন, তারা ধর্মভিত্তিক রাজনীতি করে থাকেন, সেটা তাদের বিষয়। কিন্তু দেখেন কত বড় ভুল সিদ্ধান্ত। তারা বলতেছেন যে আমরা সাহাবায়ে কেরামকে সত্যের, সাহাবায়ে কেরাম যদি সত্যের মাপকাঠি না হয়ে থাকেন, তাহলে আল্লাহ কোরআনে কেন বললেন যে কামা আমানান নাস, সাহাবীরা যেইভাবে ঈমান আনছে তোমরাও সেইভাবে ঈমান আনো। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। সাহাবীদেরকে সম্মান কে দিয়েছে? একসাথে বলেন, কে দিছে? আপনি সত্যের মাপকাঠি মানলে কি আর না মানলে কি, কথা কন না কেন? আপনার মানা না মানা দিয়ে সাহাবীদের ইজ্জত বাড়বেও না, কমবেও না। আল্লাহ কোরআনে 1450 বছর আগে যা বলছে এটাই ঠিক, কথা কন না কেন? এটাই ঠিক। প্রিয় উপস্থিতি, সাহাবীরা যেভাবে ঈমান
আনছে তোমরা সেইভাবে ঈমান আনো। আল্লাহর নবী বললেন, আমার উম্মত তোমরা শোনো, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহ আল্লাহ ফি আসহাবি। তোমরা আমি রাসূলের সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। কারণ কি, লা তাত্তাখিযুহু গরাদাম মিন বাদি, আমার ইন্তেকালের পরে আমার কোন সাহাবী নিয়ে তোমরা সমালোচনা করবা না, মন্দ বলবা না, গালি দিবা না, তাদের ত্রুটি বিচ্যুতি বের করে খুঁটিনাটি তোমরা ধরতে যাবা না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তাদের কোন ত্রুটি বিচ্যুতি খাতাগুলি তোমরা ধরতে যাবা না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, তোমরা যদি তাদেরকে ভালোবাসো আমি নবীকে ভালোবাসা হবে। ওমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম, যদি তোমরা তাদেরকে কষ্ট দাও, গালি দাও, মন্দ বলো, তাদের ত্রুটি বিচ্যুতি বের করো, তাদের মন্দ বলো, তাহলে আমি নবীকেই মন্দ বলা হবে। তাদেরকে গালি দিলে আমি নবীকেই গালি দেওয়া হবে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আপনি একটু দেখেন আল্লাহর সিদ্ধান্তের সাথে রাসূল কারীমের কথা আর কত চমৎকার মিল। সেই দিন মুনাফিক বেঈমান কাফেররা বলল, ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি নির্বোধ বোকাদের মতো ঈমান আনব? সাহাবীদেরকে কি বলছে? নির্বোধ, বোকা। আমার দিকে অ্যাটেনশন, বিষয়টা অত্যন্ত ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, আমাদের ঈমানের জন্য অত্যন্ত দামি সাবজেক্ট আজকের বিষয়টা। সাহাবীদেরকে নির্বোধ বলল কারা? মুনাফিকরা, কাফেররা। তারা বলতেছে আনুমিনু, আমরা কি ঈমান আনবো, বিশ্বাস স্থাপন করব, কামা আমানাস সুফাহা, নির্বোধরা যেইভাবে ঈমান আনছে, বুকারা যেইভাবে ঈমান আনছে, আমরা কি সেইভাবে ঈমান আনবো? নির্বোধ বলতে তারা কাদেরকে বুঝিয়েছে জানেন? সাহাবীদেরকে। সাহাবীদের মধ্যে কারা ছিল? হযরতে বেলাল, তিনি কৃতদাস। হযরত সুমাইয়া, তিনি কৃতদাস। হযরত ইয়াসার, দরিদ্র। হযরত জুলাইবিব, একবারে বেঠে নিঃস্ব দরিদ্র। খাব্বাব, কামার, এরকম দরিদ্র, হত দরিদ্র মিসকিন সাহাবীদেরকে তারা সেই দিন বলেছিল নির্বোধ, বোকা। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা যখন তিনি বিশ্বাস স্থাপন করলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব, এই কথা বলে যখন বিশ্বাস গ্রহণ করলেন, তখন আবু জেহেলের লোকেরা তাকে ধরে নিয়ে গেল। দেখেন সাহাবীদের ঈমান আপনি বুঝেন। আবু জেহেল তাকে ধরে নিয়ে গেল, হাত পা গুলি বেঁধে ফেলল। আবু জেহেল বলতেছে, সুমাইয়া তুই কি কালেমা ছাড়বি বেটা? এ সুমাইয়া, এ দাসী, তুই কি কালেমা ছাড়বি? আজ সুমাইয়া তখন কিন্তু দাসী ছিলেন, সমাজের দাসীদের কোনো মূল্য ছিল না। এরে সুমাইয়া কালেমা ছাড়বি না জীবন দিবি? হযরত সুমাইয়া বললেন, আবু জেহেল জীবনের সব দিয়ে দিতে পারি, ঈমান দেব না, ঈমান দেব না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। সাহাবীদের ঈমান কত পাহাড়ের মতো মজবুত। তখনও শরীয়ত আসে নাই, নামাজ আসে নাই, রোজা আসে নাই, হজ আসে নাই, যাকাত আসে নাই, সাদকা আসে নাই, বিধান আসে নাই, হালাল হারাম অতটা তেমন ভাবে আসে নাই। কেবল সুমাইয়া কালেমা পড়ছে, তখন ঠিক রাসূল দেখে
তাদের ঈমান এত দৃঢ় হয়েছিল, মজবুত হয়েছিল। আবু জাহেল বলতেছে, জীবন দিবি না ঈমান দিবি? সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, আবু জাহেল, আমার জীবন চলে যেতে পারে, কিন্তু যেই ঈমান গ্রহণ করেছি, যেই বিশ্বাস স্থাপন করেছি, সেটা কখনো ছেড়ে দেওয়ার মতো না। আহা, সেদিন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার গুপ্তাঙ্গে আবু জাহেল বর্ষা দিয়ে খুঁচিয়ে 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 নির্মম ভাবে তাকে হত্যা করা হয়েছিল, শহীদ করা হয়েছিল। তিলে তিলে খুঁচিয়ে খুঁচিয়ে একজন নারীকে নির্মম ভাবে, পৈশাচিক ভাবে তার গুপ্তাঙ্গে খুঁচিয়ে খুঁচিয়ে তাকে হত্যা করা হয়েছিল। জানেন কত নির্দয়, কত নিকৃষ্ট ভাবে তাকে কষ্ট দেওয়া হয়েছিল। তারপরেও সুমাইয়া শুধু ডেকে ডেকে বলতেছিল, ইয়া রাব্বি, যে সত্য আমি আমার কলবে ধারণ করেছি, আল্লাহ আমাকে সত্যের উপরে প্রতিষ্ঠিত থেকে আমার মৌত দিয়ে দেন আল্লাহ। ওরা আমাকে হত্যা করতেছে, কঠিন কষ্ট দিচ্ছে আল্লাহ, আমাকে আমার কাল থেকে ঈমানকে উঠিয়ে নিয়েন না আল্লাহ। এই ঈমানের উপরে, বিশ্বাসের উপর আমাকে যাওয়ার তৌফিক দেন। এই জন্যই আল্লাহ তাদেরকে ভালোবেসে বললেন, হ্যাঁ মুসলমানরা, তোমরা সেইভাবে ঈমান আনো যেইভাবে আমার সাহাবীরা ঈমান আনছে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। আপনি সাহাবীদের ছোট্ট ভুল দেখে, ছোট্ট ত্রুটি দেখে বিরাট বুজুর্গ সেজে গেছেন। সাহাবীরা একটা মুহূর্তের জন্য রাসূলের দর্শে যত সময় দিয়েছে, আপনার আমার সারা জীবনের ইবাদত সমান হবে না। কথা কোন ঠিক না বেঠিক? প্রিয় উপস্থিতি, মৌলভীবাজারবাসী, হযরত সুমাইয়া জীবন দিয়ে দিলেন, শহীদ হয়ে গেলেন সুমাইয়া, কিন্তু কালেমা দেন নাই, ঈমান ছাড়েন নাই। সুমাইয়ার স্বামী হযরত ইয়াসারকে ধরে আনা হলো। হযরত ইয়াসারকে ধরে এনে তার পা বাঁধা হলো, হাত বাঁধা হলো, দুই পায়ের মধ্যে রশি বেঁধে হযরত ইয়াসারকে দুই উটের গলার মধ্যে বেঁধে দিয়ে উট দুইটা দুই দিকে ছেড়ে দেওয়া হলো। আবু জাহেল বলল, ইয়াসার, তোমার স্ত্রী সুমাইয়াকে শহীদ করে দিয়েছি, তুই যদি বাঁচতে চাস তো কালেমা ছেড়ে দে। হযরত ইয়াসার ডাক দে বলল, আবু জাহেল, জীবনের সব দিয়ে দিতে পারি, কিন্তু ঈমান দেব না। তখনও দেখেন নামাজ, রোজা, জিকির ফিকির কিছুই নাজিল হয় নাই। ইসলামের প্রথম সময়ে কত দৃঢ় ঈমান, কত কঠিন ঈমান, উহুদ পাহাড়ের মতো শক্ত ঈমানের অধিকারী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার স্বামী হযরত ইয়াসার রাদিয়াল্লাহু আনহু, তিনার দুই উট দুই দিকে ছেড়ে দেওয়া হলো, উট দৌড়াইতে লাগলো। হযরত ইয়াসারের মাঝখান থেকে ছিঁড়ে ছিঁড়ে ফেরে ফেরে একজন মানুষ দুইটা খণ্ডে বিভক্ত হয়ে গেল। ঈমান দিল না, জীবন দিয়ে শহীদ হয়ে ইয়াসার প্রমাণ করে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ভালোবাসি। তিনার স্ত্রী চোখের সামনে শহীদ হলো, তার একটা সন্তান আব্দুল্লাহকেও হত্যা করা হলো। পরিবারে শুধু হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহু ব্যতীত সবাইকে তারা সেদিন হত্যা করে ফেলল। তারা কাউকে বাঁচতে দেয় নাই, সেদিন জীবন দিয়ে দিল হযরত ইয়াসার। জীবন দিয়ে প্রমাণ করে গেল, ইয়া রাসূলুল্লাহ, ভালোবাসি। কালেমার জন্য জীবন দিয়ে গেল হযরত ইয়াসার। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা স্বামী আর স্ত্রী একসঙ্গে জীবন দিয়েছিলেন। এই জন্য সাহাবীদের মতো ঈমান আনতে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। আল্লাহর নবী বললেন, লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি, আমার ইন্তেকালের পরে আমার কোনো সাহাবীর সমালোচনা তোমরা করবে না, কোনো সাহাবীর ত্রুটি ধরবে না, বিচ্যুতি ধরবে না, খাতা ধরবে না, ভুল ধরবে না, তাদের ত্রুটি বিচ্যুতি বের করবে না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার।